আমি একটা কথা বলি, আপনারা হয়তো অনেকেই গ্রামের ছেলে আছেন আমার মতো, যারা গ্রামে বেড়ে উঠছে। গ্রামের বাজারে আপনারা দেখতেন একটা লোক কথা বলতেছে, আশেপাশে কিছু মানুষ দাঁড়ায় আছে, আপনাদের মনে পড়ে না? আচ্ছা, তো যে লোকটা সেখানে ঢোকার আগে বা ওই ক্রাউডিংসের ভিতরে ঢোকার আগে চিন্তা করে যে না, আমি ওর থেকে কিছু কিনবো না, আমার দরকার নেই, আমি তো ঠিকই আছি, আমার 2-4টা বাচ্চা আছে, সব ঠিক আছে। তারপরও কেন জানি ওই লোকটার কথার ফাঁকে পরে সে একটা ফাইল কিনে নিয়ে যায়। এরকমটা ছিল না একটা সময়ের মধ্যে? তা আমাদের একটা সময় ছিল যে আমাদের বাবাদের বা দাদাদের জেনারেশনের মধ্যে এরকম একটা জিনিস ছিল। বা আপনারা যারা রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার বা আমাদের অনেক বড় বড় বিলাসী বাদশাদের কাহিনী শুনছেন, তাদের হেরেমে অনেক মানুষজন থাকতো, তাই না? আচ্ছা, তারা তাদের সেই চিরতরুণ মনোভাব ধরে রাখার জন্য তাদের তৎকালীন হিকিমদের দিয়ে বা বৈদ্যদেরকে দিয়ে বিভিন্ন নানা ধরনের ওষুধপত্র বানাইতো। তো এগুলো তারা চাইতো কি, তাদের টেন্ডেন্সি ছিল যে কিভাবে তাদের পুরুষত্ব তারা ধরে রাখতে পারবে। কিন্তু আফসোস, আমরা এমন একটা হাস্যকর সময় বসবাস করতেছি যখন আমাদের পুরুষরা রোকন থেকে হো চি মিন ইসলাম হওয়ার জন্য আন্দোলন করতেছে। আল্লাহ তাকে যে পুরুষালী গুণাবলী দিয়েছেন, যে পুরুষত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে যে শৌর্য বীর্য দিয়েছেন, সেটাকে বাদ দিয়ে সে আনফরচুনেটলি সে নারীদের কাতারে ঢুকে নারীদের পোশাক পরার জন্য আন্দোলন শুরু করছে। এবং 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 আফসোসের বিষয়, সেইটাকে মেইনস্ট্রিমিং করার জন্য বলতেছে ওইটা নাকি পুরুষত্বের পরিচয়। আর একদল তো বের হয়েছে যার আগাগুলো সব পুরুষ, কিন্তু সে বলতেছে আমি জেন্ডার নিয়ে কনফিউজড, জেন্ডার নিয়ে কনফিউশনে ভুগতেছে। তাহলে এরকম হাস্যকর সময়ের মধ্যে বাস করতেছে। আমি জানি না যে এই হাস্যকর সময় তাদের জন্য আর এক্সাম্পল কি হইতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টির শুরু থেকে যেটাকে রাখছিলেন মানুষের জন্য গর্বের বিষয়। মানুষ ছেলে পেলে হইলে এখনো পর্যন্ত যাদের পিতা আছে তারা গর্ববোধ করেন যে না, আমার বংশে একটা বাতি হয়েছে। কিন্তু আফসোস, সেই বংশের বাতি তারা নিজেরাই সার্জারি করে হরমোন থেরাপি নিয়ে তারা সেই বংশের বাতি ধরে রাখতে চায় না। আচ্ছা, এবং আমি আমাদের বন্ধুরা অবশ্যই আছেন তাদেরকে বলবো, যে সমস্ত পুরুষরা আপনাদের মুখের উপরে সিগারেটে ফুঁক দিতে দিতে আপনাকে আই লাভ ইউ বলে, আমি আল্লাহর কসম করে বলতেছি এরা কোনদিন আপনার দায়িত্ব নিবে না। এরা আপনার কখনোই দায়িত্ব নিবে না। যদি দায়িত্ব নিত, এই মরদ 4টা বিয়ে করে 4টা মেয়ের দায়িত্ব নিত, সে আপনাকে নিয়ে পার্কের চিপায় চাপায় ঘুরতো না, কোনো রিসোর্ট খুঁজে বেড়াইতো না। সে 2 রুমের একটা বাসা ভাড়া নিয়ে হইলেও আপনাকে ইসলামিক নিয়ম অনুসারে মুরব্বীদেরকে সাক্ষী রেখে, পিতামাতাকে সামনে রেখে আপনার দায়িত্ব নিত এবং আমৃত্যু আপনাকে দেখভাল করতো। এই ছেলে আপনারা রেস্টুরেন্টের একটা চিকেন ফ্রাইড রাইস বা একটু স্যুপ খেয়ে এদের ভাগে পড়েন না। এরা কিন্তু দিন শেষে আপনাকে, তারা মনে করবে কি, আমাকে বলতে দিন। আচ্ছা, তো দিন শেষে এরা শুধুমাত্র আপনাকে ইউজই করবে, আপনার দায়িত্ব সে নেবে না। যদি দায়িত্ব নিত, এই মরদ যদি তার থাকতো, তাহলে সে যতদিন থেকে বালিগ হয়েছে এরপর থেকে সে ইনকাম শুরু করতো, টাকা পয়সা জড়ো করতো, পিতামাতার সামনে গিয়ে বলতো, নাও বাবা তোমার মেডিসিনের টাকা, নাও তোমার আম্মা তুমি চিকিৎসা করো, এখন আমাকে বিয়ে করাই দাও, আমি ইনশাল্লাহ একটা মেয়েকে নিয়ে ঢাকা শহরে একটা বাসা নিয়ে থাকতে পারবো। এরা সেটা পারবে না। এরা দিন শেষে বাবার হোটেলে বসে খাবে, আপনার মুখের উপর ধোয়া ছাড়বে এবং আপনাকে বিছানায় নিয়ে পরাজিত করে আপনাকে ছেড়ে দিবে। তো এই সমস্ত পুরুষদের কথায় আপনারা বিশ্বাস করবেন না। পুরুষ তারাই এখান থেকে ইনশাল্লাহ বের হয়ে আসবে। সে দাঁড়িয়ে বলবে যে সমাজকে সাক্ষী রেখে, পিতামাতাকে সাক্ষী রেখে, সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বৈধ পথে গ্রহণ করতেছি এবং কথা দিচ্ছি আমৃত্যু আমরা একজন অপরজন পাশাপাশি থাকবো। শুধু দুনিয়াতে না, ইনশাআল্লাহ জান্নাতেও আমরা একসাথে জীবন সঙ্গিনী হিসেবে থাকবো। আমরা আশা করব আপনারা যখন আপনাদের জীবন সঙ্গিনী বাছাই করবেন, তখন এই টাইপের যুবকদেরকে বাছাই করবেন এবং ইনশাআল্লাহ তারাই হবে যাদের মধ্যে দাড়ি টুপি আছে। আপনারা দাড়ি টুপির বাদে যারা খোঁজেন, আসলে সেখানে আপনি কিছুই পাবেন না। যাদেরকে আপনি ব্যাকডেটেড মোল্লা বলে রিজেক্ট করে দিচ্ছেন, ইনশাআল্লাহ এই মোল্লারাই জান্নাত পর্যন্ত আপনার সঙ্গী হওয়ার জন্য ওয়াদা করবে, আর কেউ করবে না।